হ্যালো স্টুডেন্ট, প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি একাদশ শ্রেণী ফার্স্ট সেমিস্টারে পার্ট 2 সংস্কৃতের এমসিকিউ প্রশ্ন উত্তর তুলে ধরছি। এটা সম্পূর্ণ সাহিত্যের ইতিহাসের, গল্প সাহিত্যের ইতিহাসের কিছু প্রশ্ন যেগুলো আমি তুলে ধরছি, সেগুলো পরীক্ষায় আসবার মতো বিগত বছরেও এসেছে, আগামী দিনে তোমাদের আসবে এটা আমি আশা। তাই তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো পূর্ণাঙ্গ রূপে দেখো, আর এই ভিডিওর শেষে ভিডিওটি পছন্দ হলে একটা লাইক দেবে, কমেন্ট প্রয়োজন হলে কমেন্ট করবে। আর যারা নতুন স্টুডেন্ট বা বন্ধু দেখছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই প্রশান্ত একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখতে থাকো আমার এই আজকের ফার্স্ট সেমিস্টার পার্ট টু পেপারে সংস্কৃত গল্প সাহিত্যের ইতিহাস। এখান থেকে এমসিকিউ থাকবে প্রায় তিনখানা আসতে পারে পরীক্ষার। তাই তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখো আর এগুলো লিখে রাখো, খুব খুব ইম্পর্টেন্ট। অবশ্যই লিখে রাখবে এবং পূর্ণাঙ্গ ভিডিওটি দেখবে। আর যারা দেখছো আমার চ্যানেলটি তারা অবশ্যই প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। 1 নম্বর, সর্বাধিক প্রচলিত গল্প সাহিত্য কোনটি? পঞ্চতন্ত্রের কয়টি তন্ত্র আছে, কি কি? পঞ্চতন্ত্রে মোট কয়টি গল্প আছে? পঞ্চতন্ত্রের রচয়িতাকে? বিষ্ণু শর্মা কোন রাজার ছেলেদের শিক্ষাদানের জন্য পঞ্চতন্ত্র রচনা করেছিলেন? পঞ্চতন্ত্রে কোন অধ্যায়ে রাজনৈতিক তত্ত্ব বিবৃত আছে? প্রথম কোন ভাষায় পঞ্চতন্ত্র অনুদিত হয়েছিল? প্রশান্ত একাডেমি নির্বাচিত এই কোয়েশ্চেনগুলো খুব খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসে থাকে এবং আগামী দিনেও আসবে আশা করি। তাই তোমরা অবশ্যই প্রশ্নগুলো দেখো এবং লিখে রেখে দাও, কারণ এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষায় হুবহু প্রমাণ পেয়ে যাবে। হিতোপদেশের রচয়িতাকে? নারায়ণ শর্মা কোন রাজার সভাকবি ছিলেন? হিতোপদেশ গ্রন্থের মোট কয়টি অধ্যায় আছে, কি কি? হিতোপদেশে মোট কয়টি গল্প আছে? কোন রাজার মূর্খ পুত্রদের শিক্ষাদানের জন্য হিতোপদেশ রচনা করেছিলেন? হিতোপদেশের গ্রন্থের কথামুখে কোন নগরের কথা উল্লেখ আছে? হিতোপদেশ গল্পের অধিকাংশ গল্প কোন গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে? আবার বলছি, এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা আমার সাজেশান অ্যানালাইসিস ভিডিওগুলো দেখেছো, কোশ্চেন অ্যানালাইসিস ভিডিওগুলো দেখেছো, তারা জানো, ইতিমধ্যে জেনে গেছো যে আমার দেওয়া সাজেশান হুবহু পরীক্ষায় আসে। তাই তোমরা কোনো রকম স্কিপ ছাড়া পূর্ণাঙ্গ সাজেশান ভিডিওটি দেখো আর লিখে রাখো। আর যারা নতুন স্টুডেন্ট বা বন্ধু দেখছো তারা অবশ্যই প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কথা শরীর সাগর এর কাহিনীর উৎস কী? কথা শরীর সাগরের শরীর কথার অর্থ কী? কার অনুরোধে সোমদেব এই কাব্য রচনা করেন? বিভিন্ন রকমের প্রশ্ন, আরও বিভিন্ন সাবজেক্টের কোশ্চেন এরকমই আমি তুলে ধরবো তোমাদের সামনে আমার এই প্রশান্ত একাডেমি চ্যানেলে।